আজকে আলোচনা করব ইসলামিক কথা বলার আদব নিয়ে। ইসলাম আমাদেরকে প্রত্যেকটি বিষয় শিখিয়েছে। আমরা কিভাবে কথা বলবো, কিভাবে খাবার খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে চলবো, আমাদের ব্যবসায়িক লেনদেন কেমন হবে, আমাদের জীবনের প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি জিনিসকে ইসলাম শিখিয়েছে। আজকে আমরা আলোচনা করব কথা বলার আদব, কিভাবে কথা বলতে হয়, একে অন্যের সাথে আমাদের মুআমালাত কেমন হবে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ যদি বলতেন ইসলামে কথা বলার আদব কেমন হবে। ধন্যবাদ চমৎকার এই বিষয়টি উপস্থাপনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সকল দিক থেকে শিষ্টাচারপূর্ণ করার জন্য বিভিন্ন আয়াত নাজিল করেছেন। পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। তন্মধ্যে একটি হচ্ছে কথা বলার আদব। ইসলামী শরিয়া কথা বলার আদবের ক্ষেত্রে অত্যন্ত ভারসাম্যপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। অন্যখানে আছে ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। এইভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে শিষ্টাচারপূর্ণ করার জন্য, মার্জিত হওয়ার জন্য কিছু আদাব শিখিয়েছেন। যারা যত ভদ্র তাদের কথা ততই মোলায়েম হবে। অত্যন্ত ভদ্রচিত শব্দ তারা ব্যবহার করবেন। তাদের কথার মধ্যে থাকবে না কোনো রাগ, কথার মধ্যে থাকবে না কোনো অশালীন শব্দ, থাকবে না কোনো ধরনের গালমন্দ। তারা যদি রাগও হন, কথাগুলো তারা মুখ থেকে মার্জিত ভাষায় বের করে থাকেন। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তিনি তার পরিবারের সাথে যেমন সুন্দর কথাগুলো বলতেন, মার্জিত শব্দগুলো ব্যবহার করতেন, তেমনিভাবে তার সাথীদের সাথেও অর্থাৎ সাহাবায়ে কেরামের সাথেও তিনি ওই ধরনের শব্দগুলো ব্যবহার করতেন। এ কারণেই কোরআনুল কারীমে তাকে বলা হয়েছে খুলুকুন আযীম। সার্বিক দিক থেকে আজিম মানে মহান, মহৎ, মহান, সর্বোচ্চ চরিত্রের অধিকারী খুলুক। তো কথা বলার আদব তো ওই খুলুকের একটা দিক মাত্র। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মুমিনদের কাছে সমাদৃত ছিলেন, তেমনিভাবে ওই মক্কার মুশরিক বেদিন যারা ছিল তাদের কাছেও কিন্তু আল আমিন হিসাবে এবং সাদেক আল মাসদুক হিসাবে, সত্য কথা যিনি বলেন তাদের সাদেক বলা হয়, এবং যাকে সত্যায়ন করা হয়, সত্যায়িত ব্যক্তি, যে এই লোকটা সবসময়ই সত্য কথা বলে, ভালো কথা বলে এবং ওয়াদা খেলাপ করে না, তাকে মাসদুকও বলা হয়। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগেও সাদেক ছিলেন, সত্যবাদী, আর মাসদুক সত্যায়িত ব্যক্তি তিনি ছিলেন। তারা পরবর্তীতে আল্লাহ রাসূলের রিসালাতের বিরোধিতা করেছে, নবুয়তের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন আদর্শ মানব, অত্যন্ত ভালো মানুষ, এটা তারা স্বীকৃতি দিয়েছে। এই কারণে তারা কোনো সময়ই আল্লাহর রাসূলকে এই অপবাদটা দিতে পারে না যে তিনি মিথ্যা কথা বলছেন।